পরিবেশ বান্ধব সার দিয়ে থানার মধ্যে কৃষিকাজ করার ব্যতিক্রমী প্রয়াস পুলিশের আইসির। এবারে থানার মধ্যে চাষবাস করার উদ্যোগ নিল পুলিশ। ফুলকপি থেকে শুরু করে বাঁধাকপি, লাউ, শিমের চাষ করছে পুলিশের আইসি। তার উল্লেখ করার মতো বিষয় হলো সেই চাষবাস হচ্ছে জৈব সারের মাধ্যমে। সেই জৈব সার পরিবেশের জন্য খুবই প্রয়োজনীয়। পুলিশের এই অন্যরকম উদ্যোগ কিন্তু দাগ কাটছে বিভিন্ন মহলে। তার গ্রাম পঞ্চায়েতে জৈব সার বাজারজাত করার প্রক্রিয়াও শুরু হয়েছে। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের বর্জ্য পদার্থ থেকে তৈরি করা হয়েছে জৈব সার। সেই জৈব সার বাজারে বিক্রি করার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারিভাবে ন্যায্য মূল্যে সেই সার বিক্রি করা হচ্ছে। সেই সার বিক্রি শুরু হতেই তা ব্যবহার করার জন্য উদ্যোগী হলেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ। খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত থেকে ১ বস্তা জৈব সার তিনি নিয়েও এসেছেন। ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা পালন করার সঙ্গে সঙ্গে থানা চত্বরে কৃষিকাজ করার প্রয়াস নিয়েছেন। বিভিন্ন শীতকালীন শাকসবজি তিনি চাষ করছেন থানার মধ্যেই। সেই থানায় গেলে ফুলকপি, বাঁধাকপি, লাউ, শিম সহ বিভিন্ন রকম শাকসবজির চাষ দেখা যাবে। কিন্তু জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করতে হলে প্রয়োজন জৈব সার। সেই জন্য জৈব সার ব্যবহার করে জমির উর্বরতা বৃদ্ধি করার উদ্যোগ নিয়েছেন তিনি। সমস্ত কৃষক বন্ধুকে জৈব সার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি। ময়নাগুড়ি খাগড়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবলু রায়ও বলেন যে জৈব সার এখানে বাজারজাত করা হচ্ছে তা বাজারে জৈব সারের থেকে অনেক বেশি উন্নত মানের। তাই প্রত্যেক কৃষক বন্ধু এবং সকলকে এই জৈব সার ব্যবহার করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। আমি শুরুতেই বলি, আমি চাষাবাদ করতে পছন্দ করি। আপনারা দেখেছেন আমি যেখানেই যাই সেখানেই গিয়ে আমি আমার কোয়ার্টারের এরিয়া বা থানার এরিয়া যতটুকু জমি পাই তার মধ্যে চাষাবাদ করি এবং সেটা জৈব সার দিয়েই সব জায়গায় করি। আপনারা দেখেছেন যে আমার এখানে যে সমস্ত সবজি, লাউ, চাল কুমড়ো, সর্ষে, বেগুন, ধনেপাতা, শসা এবং ফুলকপি, বাঁধাকপি, বিভিন্ন যে সমস্ত প্রায় ভেন্ডি সব আছে এখানে। আমি এটা করি এবং এটা আমরা খেয়েও দেখেছি, খুব সুস্বাদু। তার কারণ হচ্ছে এখানে যেহেতু রাসায়নিকের ব্যবহার হয় না। আমি এর আগে করছিলাম এবং আমাদের খাগড়াবাড়ি 2-এ যে ওয়েস্ট ম্যানেজমেন্টের উপরে একটা প্রজেক্ট, সেটা আমি এর আগেও ৩-৪ বার গিয়েছি এবং আমাদের বাবলুদা প্রধান আছেন, ওনাকে আমি বলেছি যে হচ্ছে এটা যে একটা প্রজেক্ট নিয়েছে এখানে মানে অভূতপূর্ব। আমরা অনেক জায়গায় চেষ্টা করে আমরা পারিনি করতে, কিন্তু এখানে সাকসেসফুলি করেছে। তাতে আমরা দুটো জিনিস করছি। একটা জিনিস হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় যে জঞ্জাল পড়ে থাকছে, আমাদের ওয়েস্টেজ যেগুলো থাকছে সেগুলো যেমন আমরা পরিষ্কার করছি, এটা আমরা একটা পরিষ্কার করছি, আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করছি। তার সঙ্গে কি হচ্ছে, এটা নিয়ে গিয়ে আমরা কি করছি, কোথাও ডাম্পিং গ্রাউন্ডে ফেলে দেব। তার থেকে দুর্গন্ধ হতে পারে, তার থেকে আরও বাজে কিছু হতে পারে। এবার সেটাকে আবার আমরা কি করছি, সেটাকে আমরা আবার প্রক্রিয়াকরণ করছি, করে সেটাতে সারে পরিণত করছি। তা এখানে আমি যেহেতু দীর্ঘদিন থেকে চাষাবাদ করতে পছন্দ করি এবং আমি করি, তাই আমার অভিজ্ঞতায় বলছি, আমি বলি আমি কৃষক ফ্যামিলির ছেলে, অর্থাৎ আমি কৃষিকাজটা জানি। আমি জৈব সার দিয়েই চাষ করি এবং এই যে সারটা আপনারা দেখেছেন, এই সারটা আমি দেখেছি, মানে এখানে শুধু নিয়ে আসার পরে নয়, আমি ৩-৪ বার গিয়েছি, যাওয়ার পরে প্রসেসটা দেখেছি, সুন্দর সার দেখেছি। দেখার পরে এই সারটা আমি দেখে আমি নিজেই পছন্দ করেছি যে এই সারটা আমি আমার এখানে ইউজ করব এবং এই সারটা দেখে আমি যতটুকু বুঝি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায়, চাষাবাদের অভিজ্ঞতায়, এই সার খুব উপকারী এবং খুব তাড়াতাড়ি, খুব বিভিন্ন সবজিকে গ্রোথটা খুব তাড়াতাড়ি দেবে। তার জন্যই এটা নিয়ে আসা। আমি চাইবো যে হচ্ছে আমাদের ময়নাগুড়ি এবং আমাদের এই যে প্রজেক্টটা আছে সেটা আমাদের পুরো জলপাইগুড়িতে ১ নম্বরে এসছে এবং এটা আমাদের একটা ভালো সাড়া ফেলেছে এবং সমস্ত যারা আছেন কৃষক যারা আছেন তারাও এটা নিলে খুব উপকৃতই হবেন আমি আশা করি। কারণ আপনারা নিজেরাই দেখছেন আমার এখানে চাষাবাদের গ্রোথ আশা করি বেশ খুব ভালো আছে। যেহেতু সরকারি একটা প্রজেক্ট, সেই জন্যই এই ব্যাপারটা বলছেন আপনি যে একটা সরকারি প্রজেক্ট। তো এটা সরকারি প্রজেক্ট, কারণ এটা আমরা সরকারের প্রজেক্ট, এটা আমরা করছি। এটা খুব সুন্দর আছে। সব থেকে শুধু সরকারি প্রজেক্ট বলেই নয়, যারা কৃষক আছেন তারা এটার দ্বারা উপকৃত হবেন। কেননা এটা জৈব সার আমরা কিনে করি, এটা আমাদের এখানে প্রক্রিয়াকরণ হচ্ছে এবং আমি সারটা দেখেছি এবং সারটা যথেষ্ট খুব ভালো। এটা খুবই ভালো, এই খুবই ভালো।
মানে আমি বলবো আমার এখানে সবজি আছে, আপনারা নিয়ে খেয়ে দেখবেন রাসায়নিক সারের সবজি আর এই সবজি, দেখবেন টেস্টের কতটা পার্থক্য এবং কত সুস্বাদু হয়। 2019-এ আমরা SWM প্রজেক্ট করি। আমাদের জেলায় তখন 3টা গ্রাম পঞ্চায়েত, নগর বেরুবাড়ি, শুল্কাপাড়া আর আমাদের খাগড়াবাড়ি 2, 3টা গ্রাম পঞ্চায়েতে আমরা প্রথম এই SWM প্রজেক্ট করি, উদ্যোগ নেই। তো নেওয়ার পরে মানে বিশেষ করে আমরা প্রথমে কিন্তু ভার্মি কম্পোস্টের দিকে এগোইছিলাম। তো ভার্মি কম্পোস্টটা অত্যন্ত লেন্দি প্রসেস, তো ওইটাতে আমরা সাকসেস হতে পারিনি। তো পরবর্তী সময় আমাদের একটা এই যে কম্পোস্ট সারের ভাবনা আসলো। এই কম্পোস্ট সার তো জেলা পরিষদ থেকে আমাদের একটা মেশিনও দেয়। তো আমরা তখন এই কম্পোস্ট সারের দিকে এগোইতে থাকি। আর ইতিমধ্যেই আমাদের 2023-এ আমাদের ময়নাগুড়ি পৌরসভা, নতুন যে পৌরসভার সঙ্গে আমাদের একটা মৌ স্বাক্ষর হয়। তো 99 বছরের জন্য একটা মৌ স্বাক্ষরিত হয়। এটা করার 2টা কারণ। একটা হচ্ছে আমাদের ওখানে এই প্রজেক্টটাকে দাঁড় করাতে গেলে যে পর্যাপ্ত ওয়েস্টের প্রয়োজন, সেটা আমাদের যেহেতু রুরাল এলাকা, সেখানে ওয়েস্টের একটা ঘাটতি দেখা দেয়। যার কারণে ওয়েস্ট যদি না হয় তাহলে আমরা যে কম্পোস্ট সারটা তৈরি করবো কোথা থেকে। তো সে জায়গায় আমাদের হয়তো লোকালে যে কপি খ্যাত আছে বা বাজার থেকে আমরা কিন্তু কালেক্ট করতাম, তো সেটা পর্যাপ্ত না। তো পরবর্তী সময় আমাদের এই পৌরসভার সঙ্গে যখন মৌ স্বাক্ষর হওয়ার পর আমাদের ওয়েস্টের মোটামুটি যোগান ভালোই আছে, ওয়েস্ট ভালোই যাচ্ছে। তাতে আমাদের যে মেশিন আছে সেই একটা মেশিন দিয়ে হয় না। আমাদের 2.5 কুইন্টালের ক্যাপাসিটি আছে, 250 কেজির ক্যাপাসিটি আছে। তারপরে আমরা জেলা পরিষদকে আরও পুনরায় দাবি রাখি যে আমাদের আরেকটা মেশিন প্রদান করা হোক। তো সেই আমাদের দাবি মতো ওরা আরেকটা মেশিন দেয়। তো এখন আমরা 5 কুইন্টাল ওয়েস্ট আমরা কিন্তু একবারে ঢুকাতে পারি। তো 5 কুইন্টাল ওয়েস্ট ঢুকানোর পর 72 ঘন্টার মধ্যে সেই সারটা একদম মনে করে যে ওইটা সারে পরিণত হয়। তো সারে পরিণত হয় বলতে মানে 50% সার হয় আর কি। ওইটা বের করার পরে তারপরে ড্রাই করতে হয়, ড্রাই করার পরে এটা নেট করার পরে ফুল সার হয়। ইতিমধ্যেই আমাদের এই সারের একটা ব্যাপক সাড়া ফেলছে এবং ব্যাপক চাহিদা, অনেকেই সার চাচ্ছে। বিভিন্ন ফার্টিলাইজারের দোকান থেকে যারা চাইছে সেখানেও আমরা স্যাম্পল হিসেবে পাঠাইছি। এবং আমাদের ময়নাগুড়ি থানার আইসি সাহেব ইতিমধ্যেই এই সার দিয়া অলরেডি চাষ করছে। যে চাষের মধ্যে মানে জৈব সার দিয়ে আগে থেকে চাষ করছে। হ্যাঁ, চাষ থানায়। হ্যাঁ, তো সেই জৈব সারের চাষের মধ্যে আপনাদের ফুলকপি আছে, বাঁধাকপি আছে, তারপর করলা করছে, চাল কুমড়া আছে, লাউ আছে, বেগুন আছে, খানিকটা সরিষা শাক করেছে, প্রত্যেকটা সবজি। এখন আপনাদের জৈব সার, হ্যাঁ, আমাদের এই জৈব সার যে কোনো সবজিতে যেমন ব্যবহার করা যাবে। তারপরে আপনার চা বাগানেও এটার মনে করেন যে একটা ভালো সার হিসেবে কাজ হবে। তা লোকালে 2-1 চা বাগানে নিয়ে গেছে স্যাম্পল হিসাবে, ওরাও তাতে ভালো ফলাফল পাইছে। তো তাই আমি আশাবাদী আগামী দিন এই সারের ব্যাপক একটা চাহিদা হবে। আর আমি সমস্ত কৃষক ভাইদের বলবো, অত্র এলাকার কৃষক ভাইদের বলবো, এখানে নির্ভেজাল, এখানে কোনো কেমিক্যাল, কোনো রাসায়নিক নাই, একদম টোটালটা একদম অর্গানিক পদ্ধতিতে যে চাষটা সারটা তৈরি হচ্ছে, কম্পোস্ট সার তৈরি হচ্ছে। এই সার কিন্তু জমিতে ভালো ফলাফল পাওয়া যাবে। তো বললাম আজকে আপনারা জৈব সার, এই প্রথম জৈব সার, কারণ এর আগে থানাতে জৈব সারেই সব তৈরি হচ্ছিল, হ্যাঁ, চাষবাসগুলো হচ্ছিল, যে থানাতে যেসব শাকসবজি বা অন্যান্য ফুল ফল যেটা করছে। তো সেই ব্যাপারে কি আজকে আপনাদের কাছে থানার থেকে জৈব সার চেয়েছে? হ্যাঁ, জৈব সার আমাদের কাছ থেকে কিনে নিলেন। আইসি সাহেব মাঝে মাঝে তো ওদিক দিয়ে যায়, তাহলে আমাদের এই যে সারের যে প্রসেস, এটা দেখার পরে তো বলছে যে ঠিক আছে, তাহলে আমার থানাকে দিবেন কিছু সার। উনি আমাদের কাছ থেকে কিনে নিলেন সারটা। ওনার যে জৈব সার দিয়ে যে চাষাবাস করতেছে, তা এটা ভালো ফলাফল পাবে উনি, এটা আশা রাখেন? হ্যাঁ, এটা আশা। বললাম আপনাদের ওখানে কতজন শ্রমিক, মানে সেলফ হেল্প গ্রুপের মহিলারা আছে? আমাদের ওখানে SWM প্রজেক্টে আমাদের 14 জন আছে। 14 জন আছে, হ্যাঁ, একটা সেলফ হেল্প গ্রুপ পুরোটা আছে, আবার
কিছু অস্থায়ী শ্রমিকও আছে। একটা সেলফ হেল্প গ্রুপ, ওরা একদম পার্মানেন্ট করেই। সাথে যখন আমাদের ওয়েস্টটা বেশি হয়ে যায় তখন অস্থায়ী লেবারও আমাদের নিতে হয়। যাক, আমরা এই প্রজেক্ট মানে দাঁড় করানোর জন্য আমরা সকলেই একদম মনে করে যে অতপ্রতভাবে জড়িয়ে আছি, যার কারণে আজকে হয়তো আমরা এই প্রজেক্ট করা থেকে শুরু করে আজকে এই সার বানানো পর্যন্ত আমরা পৌঁছতে পেরেছি। আগামী দিন আমরা একটা সাফল্যের মুখ দেখতে পাবো। দাম কি রেখেছেন আপনারা? দাম আমরা 20 টাকা কেজি বেচতেছি। মানে বস্তা আপনার কত করে পড়বে? এটা 50 কেজির বস্তা, তো এটা 1000 টাকা। 50 কেজি বস্তা 1000 টাকা। আপনাদের যে এই প্যাকেটগুলো পাউচ প্যাকেটও কি থাকবে? না, এটা পরবর্তী সময় আমরা ছোট প্যাকেটও করব, 10 কেজি 5 কেজি এরকম প্যাকেটও করব। হ্যাঁ, যাতে সাধারণ লোক যারা ফুল করে সকলে যাতে এই সারটা নিতে পারে। কারণ একটা প্যাকেটের একটা সমস্যা, তো ছোট বড় প্যাকেট বিভিন্ন রকমের প্যাকেট, এটা আমাদের এখানে নাই, আমাদের বাইরে থেকে আনতে হয়। তো আপাতত একজনের সঙ্গে কোম্পানির সঙ্গে কথা হয়েছে।